এই তো ইসমাউল মুনমান খেলাতেও উত্তেজনা থাকে, উত্তেজনা না থাকলে আর লড়াই কিসের। কিন্তু বাজে কিছু হবে না, এটুকু বলতে পারি। তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূলে আবার, এবং তারপরে আবার বিজেপিতে ফিরে এসছেন এবং এরপরে আবার নির্বাচনে লড়ছেন অর্জুন সিং, কি বলবেন প্রতিপক্ষ? এটা মানুষ উত্তর দেবে, আমার ধারণা মানুষ ব্যালটের উত্তর দিয়েছে। বাস ঠিক আছে, এখনও ঠিকঠাক আছে, কিন্তু যেটা কাল কথা হয়েছে যে কলকাতা পুলিশ থাকবে না বা বেঙ্গল পুলিশ থাকবে না, সব স্কুল প্রেমিসেসে আছে। আমরা যে কোনো জায়গায়, যেখানে উপযুক্ত জায়গায় বলেছি যে প্রেমিসেস থেকে কলকাতা পুলিশ সরিয়ে দিতে হবে। আপনার এজেন্টরা কি এখনো পর্যন্ত সমস্ত যে 7টা কাউন্টি সব ঢুকে? দুটোতে ঘুরিয়ে এসছে, দুটোতে বসে গেছে। একটাই প্রশ্ন এই মুহূর্তে সকলের হয়তো টেনশন হচ্ছে। টেনশন আর দিলীপ ঘোষ দুটো আলাদা জিনিস। কখনো টেনশন দেখেছেন আমার? আমি এসেছি এখানে 5:30টার দিকে, টিএমসির লোকের টেনশনে আছে, আমাদের লোক ঢুকে গেল এবং 10 মিনিট দেরিতে ঢুকতে দিচ্ছিল না, কেন দেরি করেছে, চমকে ঢুকালাম, তারপর ওরা এখন ঢুকছে, তো বুঝেই গেছে রেজাল্ট কি হবে না হবে। আপনি প্রায় 1.5 মাস সময় পেয়েছেন কনস্টিটিউয়েন্সিতে প্রচার করার পরে এখন কি কনফিডেন্স পাচ্ছেন যে না যাই হোক? যেদিন এসেছিলাম আমি কনফিডেন্স নিয়ে, সেদিন থেকে লোক আমাকে স্বীকার করে নিয়েছে। পুরো নির্বাচনের প্রচারের সময়ও লোককে দেখেছি আমি, বডি ল্যাঙ্গুয়েজ লোক চাইছে, আর তো রেজাল্ট তো খালি সময়ের অপেক্ষার কয়েক ঘন্টা। আর আপনার প্রতিপক্ষ সম্পর্কে কি বলবেন? বিশ্বকাপ জয়ী একজন বড় প্লেয়ার। বিশ্বকাপ জেতা যায়, রাজনীতিতে নির্বাচন জেতা যায় না, এটা খুব কঠিন, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো 5:30 থেকে ছিলাম, আমার এজেন্টদের নিয়ে ঢুকিয়ে দিলাম, তো ওনাদের নেতৃত্বহীন দেখছি, ওনাদের এজেন্টরা যাচ্ছেন। মানে ইলেকশন কাপটা আপনি পাচ্ছেন? হ্যাঁ, চ্যাম্পিয়নও আমরাই হব। ওয়েদার আজকে খারাপ, কিন্তু এটা একদিক থেকে ভালো, কারণ প্রচুর এজেন্ট থাকবে ভেতরে, যেখানে গরমের মধ্যে কষ্ট হতো, কাউন্টিং ভালো করে হবে। এবং এই বৃষ্টি পুষ্পবৃষ্টি, আগামী দিনে বিজেপির গৈরিক রথ সামনের দিকে দৌড়চ্ছে, সেই দৌড়নোর পুষ্পবৃষ্টি শুরু হয়েছে বালুরঘাট কেন্দ্র থেকে। 100% আশাবাদী, কোনো জায়গায় কোনো টেনশন নেই, আমরা 100% এই সিট জিতবো এবং তার সাথে পশ্চিমবঙ্গ 30টা সিট জিতবো। কর্মীদেরকে পরিষ্কার বলা আছে শেষ পর্যন্ত লড়াই করার জন্য দাঁতে দাঁত চেপে কেউ যেন কোনো অবস্থাতেই গণনার টেবিল ছেড়ে না ওঠে। গোটা রাজ্য জুড়ে এই বার্তা আমার তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। না, ওরা আমাদের বিরোধীরা বিরোধীদের কাজ করবে, এটাই স্বাভাবিক। আমরা বিরোধীদেরকে শত্রু মনে করি না, তাদের জন্য আগামী দিনে শুভকামনা থাকলে এবার শুভকামনা দেওয়ার জায়গা নেই। বালুরঘাটের বৃষ্টি গৈরিক রথের জন্য পুষ্পবৃষ্টি, এবার গৈরিক রথ চলবে পশ্চিমবঙ্গেও। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।